গুরুজনদের চরণে আমার দণ্ডবত প্রণাম। ওং গুরু তব কৃপাহি কেবলম, ওং গুরু তব চরণম শরণম। আমরা বৃন্দাবনের আরেকটা ঘটনা বলি। এই বাবার যে বৃন্দাবনে অবস্থান ছিল, মানে এত সুন্দর একটা পরিবেশ ছিল, মনে হতো যেন আমরা আনন্দের সাগরে আছি। সন্ধ্যাবেলায় কীর্তন হতো, নাচ গান হতো। ওই ইয়েটার মধ্যে মানে সবাই খুব আনন্দে ছিল। আর মানে রাধারানীর মন্দির ঘুরছে সবাই, বাবার সাথে জিজ্ঞেস করে এখানে যাব ওখানে যাব, অনেক রকম, মানে খুব সুন্দর প্রোগ্রামটা হচ্ছিল। তো বাবা লাস্টের দিকে বললেন যে ওখানে বৈষ্ণবদের যে সেবাটা বাবা দিচ্ছিলেন আর কি, বাবা বললেন দেখো আমি বৈষ্ণবদের, মানে বাবার যে মত সেটা হচ্ছে যে বৈষ্ণবদের আমি দেখলাম, এদের মধ্যে তিনটে ক্যাটাগরির বৈষ্ণব আমি বুঝতে পারি। একটা হচ্ছে অদম বৈষ্ণব, একটা হচ্ছে মধ্যম বৈষ্ণব, একটা হচ্ছে উত্তম বৈষ্ণব। বললো আমি দেখলাম, দেখার পর আমার যেটা বিবেচনা করে দেখলাম যে আমি উত্তম বৈষ্ণবদের দান করব। এবং উত্তম বৈষ্ণব কারা? তারা হচ্ছে ওই মহেশ্বরী কুঞ্জেই সন্ধেবেলায় প্রত্যেকদিন মারা, মানে বিধবা মারা এসে কীর্তন করতেন। আর ওদের ওদের পুরো গ্রুপ ছিল। তো বললো যে এরা অ্যাটলিস্ট মানে প্রত্যেক দিন, মানে কত পয়সা, খুব কম পয়সায় ওদের ইয়ে হতো, মানে খুব কষ্ট করে চলে ওদের। তো বললো আমি এনারাই হচ্ছেন আমার আমার মতে উত্তম বৈষ্ণব, আমি এনাদেরকে দান করবো বলে ঠিক করেছি। এনাদেরকে প্রথমে আমি সেবা দেব। আচ্ছা, কি সেবা দেওয়া হবে? তো বাবা বললেন যে এদেরকে আমি একদিন গরম দুধ সেবা দেবো, এদেরকে গরম দুধ খাওয়াও, এদের জন্য ভালো। আচ্ছা, ওনারা আসতেন সন্ধ্যাবেলায়, এবং সন্ধ্যাবেলায় তারপরে অনেক দূর দূর থেকে আসতেন। আসার পরে মানে কীর্তন শেষ করার পরেই ওনাদের টাইম থাকতো না, ওরা মানে খুব ইয়েতে অনেক দূরে দূরে থাকেন, তো সেই জন্য ওনারা একদম মানে তড়িঘড়ি করে শেষ হয়ে যাওয়ার পরেই দৌড়াতেন আর কি। তো আমরা ওই সবগুলো জিনিসগুলো দেখলাম, দেখে তো একদিন ঠিক হলো যে আমরা দুধ সেবা দেবো ওনাকে, বাবা যেরকম বলেছিলেন। তো প্রায় 50 লিটার মতো দুধ, মানে বড় একখানে ইয়েতে দুধ নিয়ে আসা হলো, পুরো গরম করে, দুধ গরম গরম করে আমরা সেবার জন্য রেডি হলাম। ওনারা সব তখন কীর্তন করার পরে তো আমরা ওই গ্লাসে করে দুধ দিলাম, এবং দুধটা খুব গরম ছিল। তো উম, আর এই যে ঘটনাগুলো ইয়ে করছেন বাবা, কিন্তু এগুলো সমস্ত লক্ষ্য করছেন ওপর থেকে বসে, বাবা নিচে আসছেন না, ওপর থেকে বসে এগুলো সমস্ত লক্ষ্য করছেন যে আমরা কিরম ভাবে দানটা করি, আমরা কিরম ভাবে সেবাটা দিই, আমাদের ভাবটা কি। তো গ্লাসে করে যখন দুধটা দেওয়া হচ্ছে না, সে দুধটা খুব গরম ছিল। এবং প্রথম মানে সেই দিন কি হলো, ওনারা এত তাড়াহুড়োতে ছিলেন, দুধটা মানে সেবাও করতে পারলো না ঠিক করে, এত গরম ছিল। আমরা এমন ভাবে দিয়েছি, এত তাড়াহুড়োর মধ্যে দিয়েছি, ওনারও তাড়াহুড়ো বেরিয়ে যাওয়ার জন্য। তো বাবা উপরের থেকে দেখে দেখলাম যে বাবার মনের মধ্যে অশান্তি। তো বাবাকে গিয়ে বললাম, বাবা আমাদের তো এটা ভুল হয়ে গেছে, আমরা কি করবো এরকম এ করে। বাবা বলছে তোমরা দান করার সময় তোমাদের যে ফিলিংসটা, হুম, সেই দানটা তোমরা কিরম ভাবে করো, তোমরা যে সেবাটা দিচ্ছ সেই সেবাটার ফিলিংসটা কি আছে, আমার কিন্তু এটা ভালো লাগেনি। বলছে তোমরা আহ, মানে বাবা কত প্র্যাকটিক্যাল। আমরা যে বাবা বলেছেন আমাদেরকে করতে হবে, আমরা থিওরিটিক্যাল, কিন্তু বাবা যে প্র্যাকটিক্যালি সমস্ত সিকোয়েন্স গুলো চিন্তা করে রাখছেন, যে আমাদের দুধটা কখন দেওয়া উচিত, কখন গরম করা উচিত, কতটা গরম করা উচিত, উনি সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে সেদিন বোঝালেন। বুঝিয়ে বললেন দেখো সেবা দেওয়ার সময় না, মাদের তো ওরা তাড়াহুড়ো করে যাবে, ওদেরকে তো ব্যবস্থা করে দিতে হবে, ওদের যাতে অসুবিধা না হয়, এমন জিনিস করতে হবে যারা ওরা খেয়ে মানে ইয়ে হোক, খুশি হোক, এরকম ভাবে। তো সেইটা খুব বড় একটা শিক্ষা ছিল আমাদের। আহ আবার ঠিক হলে যে বাবা পরের দিন তাহলে আমরা আবার দেব, সেবা দেব। বাবা বলেন ঠিক আছে, উত্তম কথা, উত্তম প্রস্তাব, আবার দাও। এবং তার পরের দিন আমাদের কিন্তু আর সেই ভুলটা হয়নি। মানে আমরা আগের দিন পুরো মানে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে সিকোয়েন্স ঠিক করে দুধের সেবাটা ঠিক টাইম মতো দিয়েছিলেন, এবং তারপরে বাবা ওনাদেরকে 500 টাকা করে দিলেন। এবং তাতে
বাবা বললেন যে এরাই হচ্ছে, মানে আমার মতে এরা হচ্ছে উত্তম বৈষ্ণব, এরা রাধারানীর নাম করে প্রত্যেক দিন। তো উম এনাদের এতেই দান করা উচিত। তো এগুলো অনেকগুলো শিক্ষা আমাদের বাবা দিয়ে গেলেন, যে দানটা কিরম ভাবে করতে হবে, কিভাবে করতে হবে। হ্যাঁ, কতটা মানে উম, আমাদের ইয়েটা ভাবটা কতটা ওদের কাছে ইয়ে করতে হবে আর কি, মানে ওদেরকে কতটা মানে খুশি করা যেতে পারে সেটা। আর আরেকখানে ঘটনা ছিল, সেটা হচ্ছে যে মানে বাবা যে আমাদের মনের কথা বুঝতে পারেন, আগে যে কি ঘটনা হচ্ছে সেটা সব বুঝতে পারেন। সেটা হচ্ছে যে সব মানে আমরা তো খুব একটা বেরোতে পারছিলাম না কাজের জন্য। আহ, বাবার সঙ্গ ছাড়া মানে কিছু না কিছু কাজ থাকতেই থাকতো। তো মিনাদিও বাবার সঙ্গে ছিলেন, মিনাদিও বেরোতে পারছেন না। আমাকে মিনাদি লাস্টে একদিন রিকোয়েস্ট করেছেন, দাদা আপনি একটু আমাকে ইয়ের মন্দিরটা একটু ঘুরিয়ে আনবেন, একটা মন্দিরের কথা বলছেন। এবং বাবা এইখানে আমাকে একটা কাজ দিয়েছেন অলরেডি। তো আমি এখন, তো আমি তার আগের দিন মিনাদি যখন বলেছিল তখন বাবা ওই কাজটা দেননি, ফলে আমি বলেছিলাম ঠিক আছে আমি গিয়ে করে আসবো, কিন্তু বাবা সকালবেলা ভোরবেলা উঠে আমাকে ওই কাজটা দিয়েছেন। এবার আমি কি করবো, মিনাদিকে নিয়ে যেতে পারছি না, আগের দিন বলেছি আর মিনাদি যায়নি কোথাও। আর তখন বাবা হঠাৎ করে এগিয়ে এসে বলছেন, যেন আমাদের দুজনের কথা হচ্ছে, বাবা জানেন এটা। বাবা এগিয়ে এসে বলছেন, ওই যে আমাদের অনিমাদি, অনিমাদি আছে, অনিমা, বলছে উনি তো যাবেন তো। মানে যে কি অদ্ভুত ভাবে অনিমাদিও বললেন আমি যাচ্ছি, আপনি আমার সঙ্গে চলুন, এরকম ভাবে এটা করে দিলেন। আমি অবাক, আমি বললাম বাবা এটা কি করে জানলেন। তারপরে পর মুহূর্তে এ হলো, যেহেতু মহাপুরুষের সঙ্গে আছি, হ্যাঁ, উনি জানেন যে কোন কাজটা কাকে দিয়ে করাতে হবে আর কার সঙ্গে কাকে নিয়ে যেতে হবে। তবে উনি এসে আমাদের সমাধানটা করে দিলেন যে তুমি ওনার কাছে যাও, আর বাবার যে কাজটা আছে সেই কাজটা সুস্থভাবে যাতে আমি সম্পন্ন করতে পারি সেই জন্য এ করা হলো। তো বৃন্দাবনে থাকার সময় আমি দেখেছিলাম যে আমাদের ম্যানেজমেন্ট যতই ইয়ে হোক, কিন্তু আহ, বাবাকে সন্ধ্যেবেলা জিজ্ঞেস করতাম যে বাবা পরের দিন কি সেবা হবে, এই জিনিসটা আছে, বাবা এসে দেখে যেতেন, দেখে গিয়ে বলতেন এই সেবা করো, এই এই জিনিসটা ব্যবস্থা করো। আচ্ছা, একবার বাবার ইচ্ছে হলো যে সবাইকে ইয়ে দেবেন, জামুন সেবা দেবেন। তো আমরা সেই পুরো জামুন নিয়ে এসে ওপরে রাখা হলো, এবং তারপরের দিন জামুন সেবা দেওয়া হলো। আর মানে অনেক অনেক শিক্ষা, মানে ছোট ছোট শিক্ষা যেগুলো বাবা দিলেন আর কি এতে, যে উম, আমাদের আহ, নিয়ম ধারা কিরকম হবে, কখন আমরা ঘুম থেকে উঠবো, কখন আমাদের কে করবো, প্রত্যেকদিন বাবা ভোরবেলা আমাদেরকে 4:30 আমাদেরকে নিয়ে বসতেন, এবং সেই দিনের কি শিক্ষা সেই দিন এ করতেন। তখন একটা কথা মনে আছে, বাবা একদিন বলেছিলেন যে তুমি মানে আমরা বসে ইয়ে করছিলাম, আলোচনা করছিলাম, বাবা বললেন আমার যে বইটা আছে বইটা নিয়ে এসো। তারপরে তখন বলেছিলেন সূর্যাগ্র মন্ত্রটা প্রত্যেকদিন করবে বৃন্দাবনে বসে। সূর্যাগ্র মন্ত্রটা বাবা নিজে করলেন, বাবা নিজে মানে বই, বাবা তো সমস্ত মুখস্থ, হ্যাঁ, উনি আমাদের সামনে মুখস্থ বললেন, বলে বললেন এই মন্ত্রটা তোমরা করবে সবাই, এটা খুব ভালো শরীরের জন্য ইয়ে। তো আহ, উম, এই ছোট ছোট শিক্ষাগুলো বাবা আমাদেরকে মানে বৃন্দাবনে কাছ থেকে পেলাম আর কি। আহ, সবাইকে বাবা সবার জন্যই টাইম রেখেছিলেন, সবার জন্য প্রচুর ভিড় হতো, কিন্তু বাবা তার মধ্যে টাইম বার করে রাখতেন। আর আমরা ভোরবেলা অপেক্ষা করে রাখতাম যে বাবাকে কখন আমরা একটু ইয়ে পাবো, বাবা আমাদেরকে কি বলবেন, কারণ যা ভুলগুলো আগের দিন করেছি বাবা সেইগুলো আমাদেরকে বলতেন যে তোমরা এরম এরম ভাবে করবে। তো অনেক শিক্ষার ছিল বৃন্দাবনের যারা ভক্তরা ছিল, অনেক ভক্ত গিয়েছিলেন বৃন্দাবনে, তারা তারা সবাই জানবেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে এক্সপিরিয়েন্স আছে। আমি আজকে এখানেই রাখবো। কালকে আমি বাবার যে বৃন্দাবন থেকে যে মথুরায় মথুরা রেলওয়ে স্টেশন থেকে বাবা যে কালকে যাবেন, সেখানেও কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, যেটা আমি কালকে বলবো। প্রণাম।